5 বছরে এদেশকে বিশ্বের দরবারে 5 বছরে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে এবং দুর্নীতির দায়ে আজকের তারেক জিয়া যুক্তরাষ্ট্রে যেতে পারে না। আজকে তাকে আশ্রয় দিয়েছে যুক্তরাজ্য, কিন্তু দুর্নীতিবাজে বাংলাদেশ আর আসতে পারবে না। বিশ্বাস চরমনায় ঘোষণা। এদেশের খনিদের জায়গা নাই, এদেশের দুর্নীতির জায়গা নাই। ইসলামী আন্দোলনের ঘোষণা হলো বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করতে হবে, বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে হবে, বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্রে প্রতিষ্ঠা করে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। ব্রিটিশরা যখন শাসন করে এদেশ থেকে লুটতরাজ করলো, এদেশের মানুষ করে স্টিম রোলার চালালো, এদেশের সেই কলকাতা থেকে ঢাকা সদরঘাট পর্যন্ত উলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ঝুলালো। যখন এই নির্যাতন, এই লুটতরাজ যখন এদেশের মানুষ দেখলো, মানুষ তাদের বিরুদ্ধে সোচ্চার হলো, ঠিক কিনা? তারা এদেশ থেকে পালিয়ে গেছে না যায় নাই? এই একটা আন্দোলন গেল। নাম্বার 2 আন্দোলন যখন এটা হলো, তখন বিনা রক্তে পাকিস্তান নামক একটা দেশ হয়েছে, ঠিক কিনা? যখন পাকিস্তান আর বাংলাদেশের শাসন ছিল 24 বছর, কত? 24 বছরে যখন পাকিস্তান বাংলাদেশের মানুষের উপরে এই জুলুম, নির্যাতন এবং লুটতরাজ চালালো, তখন এদেশের মানুষ সোচ্চার হয়েছে না হয় নাই? তখন একটা ছবি, একটা পোস্টার ছাপিয়েছিল এদেশের মানুষ, একটা গরু দিয়া। অনেকের যারা মুরব্বী তারা দেখেছে যে গরুর মুখ হইল বাংলাদেশে আর গরুর উলান হইল পাকিস্তান। অর্থাৎ বাংলাদেশের সব ঘাস জমি, যা টাকা পয়সা যা আছে সব খায় কা গরুতে, কিন্তু এটা ভোগ করে কারা? পাকিস্তান। বুঝে আছে কথা? এটা পোস্টার ছাপানো হয়েছিল। যখন এটা হলো, তখন এই দেশের মানুষ আবার সোচ্চার হলো। এই সোচ্চারের কারণে এদেশে আবার 30 লক্ষ মা বোনদের ইজ্জত এবং রক্তের বিনিময়ে আবার দেশ শাসন হলো, নাকি? এটাকে বলা হয় 71-এর যুদ্ধ। এরপরে বাংলাদেশে অনেকগুলা দল হলো। 1 নম্বরে আওয়ামী লীগ, যেটা পাকিস্তান আমলে ছিল, তারা একটা দোহাই দিল কি তারা মুক্তিযোদ্ধার দল, নাকি? তারা মুক্তিযোদ্ধা, তারা এদেশে দেশ শাসন করছে, দেশ স্বাধীন করছে। এই দোহাই দিয়ে এদেশের মানুষকে গোলাম বানিয়েছে। এই দোহাই দিয়ে দেশের মানুষের মুখ জবানকে বন্ধ করে দিয়েছে। আর এরাও সেই ব্রিটিশ আমলে, যারা ব্রিটিশরা শাসন করেছিল, লুটতরাজ করেছিল, পত্রিকায় এসেছে এই আওয়ামী লীগ সরকার এই 17 বছরে ব্রিটিশ সরকার যা ভারতবর্ষ থেকে লুটতরাজ করে নিয়েছে, তার 100 গুণ বেশি নিয়েছে এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে। এদেশের মানুষ সোচ্চার হয়েছে না হয়নি? সুতরাং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে কয়েকটা দল দেশ শাসন করছে, আওয়ামী লীগ, নাকি? বিএনপি, জাতীয় পার্টি, এই 3টে দল না? আওয়ামী লীগ শাসন করে 24 বছর। যখন পাকিস্তান শাসন করেছে রাজনৈতিকভাবে, 24 বছরে 37 জন লোক হত্যা করা হয়েছে। কয়জন? বছর কয়টা? আর এই আওয়ামী লীগ সরকার এই 17 বছরে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, শাপলা চত্বর হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারপরে আবার এই উলামায়ে কেরামদেরকে ফাঁসি দিয়ে, উলামায়ে কেরামদেরকে ওই জেলখানায় নিয়ে আয়নাঘর বানিয়ে তাদেরকে নির্যাতন করেছে। আমার বড় ছেলে যে দাঁড়িয়েছিল, ওকে 14 দিন ওই আয়নাঘরে বন্দি করে রেখেছিল বিনা দোষে, এবং 2.5 বছর জেল খেটেছে। 2.5 বছর পরে যখন আমি আবার জামিন করেছি, তখন এই ডিবি হারুন তাকে আবার ওই জেলখানা থেকে আবার তার ওই অফিসে নিয়ে গেছে। আমি একদিন পরে ডিসির সাথে দেখা করেছে যে আপনি কেন আবার আনছেন? তখন আমাকে বলে টাকা দিতে হবে। এবার আমি 2.5 লক্ষ টাকা দিয়ে ডিবি অফিস থেকে জামিনের পরে নিয়েছি। এত বড় জালেমের সরকার। সুতরাং এই সরকারের আমিও বুঝলাম
এদেশের সকল উলামায়ে কেরাম মজলুম। এরপরে এদের শাসন করেছে কে? বিএনপি। বিএনপি 5 বছরে এদেশকে বিশ্বের দরবারে 5 বছরে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে এবং দুর্নীতির দায়ে আজকের তারেক জিয়া যুক্তরাষ্ট্রে যেতে পারে না। আজকে তাকে আশ্রয় দিয়েছে যুক্তরাজ্য, কিন্তু দুর্নীতিবাজে বাংলাদেশে আর আসতে পারবে না। বিশ্বাস চরমনায় ঘোষণা। এদেশের খনিদের জায়গা নাই, এদেশের দুর্নীতিদের জায়গা নাই। ইসলামী আন্দোলনের ঘোষণা হলো বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করতে হবে, বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে হবে, বাংলাদেশকে একটি কল্যাণকর রাষ্ট্রে প্রতিষ্ঠা করে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। এটাকে বিএনপি দ্বারা সম্ভব? তা তারা দেখিয়ে দিয়েছে 5 তারিখ। 17 বছরে আওয়ামী লীগ যা করেছে আর বিএনপি একদিনে তার থেকে বেশি করেছে। আর আমিও ঘোষণা দিয়েছি কলাপাড়া পটুয়াখালী জেলায় যে এই পটুয়াখালী জেলায় একটা স্বাধীন হয়েছে। কি স্বাধীন? ইসলামী আন্দোলন 3টা জিনিস চায়। একটা হলো ইসলাম, মুখস্থ করেন। ইসলামী আন্দোলন কয়টা চায়? একটা হলো ইসলাম, 2 নম্বর হলো দেশ, 3 নম্বর হলো মানবতা। ইসলামী আন্দোলন ইসলামের পক্ষে, ইসলামী আন্দোলন দেশের পক্ষে, ইসলামী আন্দোলন মানবতার পক্ষে। ঠিক কিনা? আজকের আওয়ামী লীগের এদেশ থেকে পালিয়েছে, এই দেশে কি ইসলামী হুকুমত কায়েম হয়েছে? এর দেশের কোন রক্ষা হয়েছে? আজকের এই যে পানি খুলে দিয়ে আজকে মানুষকে ঢুকানো হচ্ছে, তাহলে দেশকে রক্ষা হইলো? এখনো 2টা আন্দোলন, শুধু মানবতার পক্ষে একটা জালেম সরকার, খুনি সরকারকে সরানো হয়েছে। তাহলে মানবতা প্রতিষ্ঠা করার জন্য একটা আন্দোলন হয়েছে, কিন্তু আরেকটি দল আবার দাঁড়িয়ে গিয়েছে। তাদের বিরুদ্ধে আবার আন্দোলন লাগবে না? লাগবে না? আন্দোলন আবার শুরু। আন্দোলন আবার কি শুরু? শুধু মানবতার পক্ষে আন্দোলন। এটা এদেশের জনগণ সমর্থন দিছে না দেয় নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলে অল্প কথা বলে শেষ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানরা বিজয় করবে, তাদের টাকা থাকবে না, পয়সা থাকবে না, অস্ত্র থাকবে না, কিছুই থাকবে না, কিন্তু তারপরও তারা বিজয় করবে। কে বলছেন? আল্লাহ রাসূল বলেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূল, এটা কিভাবে সম্ভব? তখন বললেন, এমন একটি অস্ত্র আছে যে অস্ত্রটা ব্যবহার করলে বুলেট ছুটবে না, ট্যাঙ্কের গুলি ছুটবে না, বোমা ফাটবে না, কিন্তু যদি ওই অস্ত্রটা ব্যবহার করা হয় দেওয়ালের কাছে দেওয়াল ফেটে যাবে। তার ছাত্ররা যে আন্দোলন করছে, ছাত্রদের কাছে কি বন্দুক ছিল, পিস্তল ছিল, বোমা ছিল, টাকা ছিল? কিছুই ছিল না। বিজয় হয়েছে না হয় নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস কি আজকের বাস্তবায়ন হয়েছে না হয় নাই? আজকের ছাত্রদের আন্দোলনে একটি শক্তি ছিল, সেই শক্তি হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল। সেই শক্তি হলো রাসূলের অস্ত্র। রাসূল বলেছেন, যখন আল্লাহু আকবার বলে দেওয়ালের কাছে বলা হবে দেওয়াল ফেটে যাবে, বাতিলের কাছে বলা হবে বাতিল পালাইতে বাধ্য হবে, বন্দুকের কাছে আল্লাহু আকবার বলে বন্দুকের বুলেট ছুটবে না, ট্যাঙ্কের বুলেট ছুটবে না, যেটা ছাত্ররা দেখিয়েছে। এক পুলিশ সাক্ষাৎকার দিয়েছেন, আমরা ছাত্রদেরকে সরানোর জন্য একটা গুলি করলাম, একটা ছাত্র পড়ে গেল, তাহলে বাকি যে ছাত্র আছে এরা কি দৌড় দেবে না? দেবে না? কিন্তু দৌড় দেয়নি। আমরা আশ্চর্য হয়ে গেলাম যে একটা মানুষ মেরে গেল, মারা গেল, আবার 5 জন আইয়া সামনে দাঁড়ালো, আবার একটা মেরে গেল, আবার 10 জন সামনে দাঁড়ালো, আবার একটা মেরে গেল, আবার 10 জন সামনে দাঁড়ালো। এই হাসিনা খুনি সরকার 21 দিনে 10,000 ছাত্রদেরকে হত্যা করেছে এবং 400-র উপরে পুলিশ হত্যা করেছে। কারণ তিনি গুলি চালাইতে বলছে, বলে নাই? যুদ্ধের নামে তো এদের কাছে তো কোনো কিছুই ছিল না। অস্ত্র ছিল কাদের কাছে? আওয়ামী লীগের কাছে। অস্ত্র ছিল পুলিশের কাছে। ওই পুলিশ বেড়েছে আওয়ামী লীগ। কেন? পুলিশ ছাত্রদের উপর গুলি করে না কেন? এই জন্য পুলিশ বেড়েছে আওয়ামী লীগের গুন্ডারা। ছাত্রদের কাছে অস্ত্র নিতে মারবে কিভাবে? বুঝে আসছে কথাটা? তাহলে 10,000 লোককে কে খুন করলো? পুলিশ এবং হাসিনার গুন্ডারা। আর 400-র উপরে যে পুলিশ হত্যা করলো তা করলো আওয়ামী লীগের গুন্ডারা। সুতরাং
পুলিশ হত্যার বিচারও আমরা চাই, ছাত্র হত্যার বিচারও আমরা চাই, শ্রমিক হত্যার বিচারও আমরা চাই। এটা আমরা চাই কিনা? আন্দোলন আমাদের শুরু, এখন দেশ রক্ষার জন্য আন্দোলন করতে হবে। এই বাদের উপর আরেকটা বাদ দিতে হবে। এই সরকার, অন্তর্বর্তী সরকার, এই ইউনূস সাহেবকে আমরা ইসলামী আন্দোলন থেকে বলা হয়েছে যে আপনি দেশকে রক্ষা করার জন্য ভারতের বিরুদ্ধে যা করা দরকার করবেন, আমরা আপনার সাথে জান এবং মাল দিয়ে আছি, ঠিক কিনা? আমরা দেশ রক্ষা করতে চাই না, চাই না। দ্বিতীয় নম্বর কথা হলো তারপরে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য আন্দোলন লাগবে না, লাগবে না? মনে করি না যে স্বাধীন হয়ে গেছে দেশ, এখনো অনেক বাকি। দ্বিতীয় কথা হলো এই যে বিএনপির গুন্ডারা আবার যা শুরু করছে, আওয়ামী লীগের একটা, আমাদের ইসলামী আন্দোলনের একটা স্লোগান আছে, ন্যায় প্রতিষ্ঠা, অন্যায়ের প্রতিরোধ। ইসলামী আন্দোলনকে কি বলে? ন্যায় প্রতিষ্ঠা, অন্যায়ের প্রতিরোধ। সুতরাং এই দুইটা ইউনিয়নে যে সমস্ত খাতগুলো আছে, দুর্নীতির খাত, সেই খাতগুলা আপনার ইসলামী আন্দোলনের পোশাক পরে সেগুলাকে পরে দেবেন। কিভাবে? আজকের ইউনিয়ন পরিষদের চাউল দেবে, আপনার স্বেচ্ছাসেবকের পোশাক পরে সেখানে দাঁড়িয়ে থাকবেন। কোন ব্যক্তিকে যদি 1 কেজি চাউল কম দেওয়া হয়, সাথে সাথে ওকে ওই ইউনিয়ন পরিষদের যে ভারপ্রাপ্ত থাকুক আর বর্তমান চেয়ারম্যান থাকুক, তাকে বেঁধে ফেলবেন। বাজার করে যা হবে তা আমি বুঝ করবো। এদেশের দুর্নীতি করার জায়গা নয়, আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। নাম্বার 2, ওনরা বলে যে চাউল আনতে যে খরচ হয় সরকার দেয় না, তাকে বলে দেবেন চেয়ারম্যানকে একটা চাউল কম হবে না, সরকার যে টাকা দেয় সেই টাকা আমাদেরকে দেবেন, বাকি টাকা আমরা পুরো চাউল এনে দেব। কম দেওয়ার সুযোগ দেয়, বুঝাচ্ছে কথাটা? আর যদি আপনারা ইউনিয়ন কিভাবে দেবেন সে পলিসি আমি দেব, কিন্তু আপনার চেয়ারম্যানকে বলে দেবেন চাল দেওয়ার, চাল কম দেওয়ার কোন সুযোগ এখন আর নাই। আপনাকে সরকার চাউল এখানে আনতে যে টাকা দেয়, তাতে যদি না হয় বাকি টাকা আমরা জনগণ দেব, কিন্তু গরিবদেরকে চাল কম দেওয়া যাবে না। নাম্বার 2, এইখানে অনেক খাল আছে না, আওয়ামী লীগের আমলে ঘের করে মাছ চাষ করে আর গরিবরা ধান চাষ করতে পারে না। এখন আবার কি করছে? ওটাকে হ্যান্ড ওভার করছে, বিএনপির কাছে হ্যান্ড ওভার, ভিতরে ভিতরে নেয়, আছে না নাই? সবগুলো বাদ কেটে দেবেন। ইসলামী আন্দোলন স্বেচ্ছাসেবক থাকবে, যদি আপনাদের সহযোগিতা এলাকা আনসার দেবে, কে দেবে? টিউনো দেবে, সেনাবাহিনী দেবে। আপনাদের যদি সেনাবাহিনী লাগে তাও আমি দেব। কিভাবে দেব? সেনাবাহিনীর কাছ থেকে আবেদন করে আমাদের নিরাপত্তার জন্য আনবো ইনশাআল্লাহ। অনেক জায়গায় দিয়েছি, ইতিমধ্যে টিয়াখালী আমরা 10টা জাল কেটে দিয়েছি। আগামীকালকের আর একটা খালের জালগুলা এবং ঘেরগুলা কেটে দেওয়া হবে। এখানে যে মাছগুলা সাধারণ মানুষের মাছ, আজকের মানুষ সাধারণ যারা করে মাছ খেতে পারে না, তাতে তাদের গায়ের পুষ্টি হবে? এই গুন্ডারা এগুলা এই গরিব দুঃখী মানুষের উপরে জুলুম করেছে। আমরা সমস্ত খালগুলো কেটে দেব, এটা টিউনো সাহেবের অর্ডার, এটা টিউনো সাহেবের কি অর্ডার। এবং বলছে এখানে যদি কেউ প্রতিবাদ করে তাকে বেঁধে রাখতে বলছে, এরপরে যা লাগে সে টিউনো সাহেব করবে। এটা আমরা করবো না, আমরা কার উপরে হস্তক্ষেপ করবো না। 3 নম্বর হলো এই বাজারঘাট টেম্পো স্ট্যান্ড যে চাঁদাবাজি চলে, এগুলো চলবে না। আপনারা আমাদের ইসলামী আন্দোলন যে স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ রয়েছেন, তারা এই স্ট্যান্ড গুলা তদন্ত করবেন, কে কে চাঁদা নেয় তার লিস্টে আমার কাছে দেবেন। তার ব্যবস্থা আইনের মাধ্যমে এদেশের যারা এখন বর্তমানে নির্বাহী দায়িত্ব আছে তাদের মাধ্যমে তার প্রতিবাদ করা হবে, তার বিচার করা হবে ইনশাআল্লাহ। সেই বুদ্ধি বিবেচনা আমাদের আছে, বুঝে আসছে কথাটা? এই তাপ বিদ্যুৎ কিন্তু আপনাদের এখানে এই তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে 180 কোটি টাকা এখানে লুটপাট করা হয়েছে। আপনারা কয় টাকা পেয়েছেন? আমরা ইতিমধ্যে এই কলাপাড়া থানায় এই 17 বছর এবং বিএনপির আমলে যারা এই কলাপাড়ায় নেতৃত্ব দিয়েছে, দুর্নীতি করেছে, তাদের চাট করতেছি, ফিরিস্তি করতেছি। ইনশাআল্লাহ এই দুর্নীতির একেবারে ডকুমেন্ট সহ প্রত্যেকটা প্রকাশ করে তাদেরকে বিচারে আওতায় আনবে ইনশাআল্লাহ। তাদের বিরুদ্ধে মামলা আমি মুফতি হাবিবুর রহমান করবো। আমার যদি মরতে হয় আমি মরবো, জনগণের জন্য মরবো, ইসলামের জন্য মরবো।
দেশের জন্য বলবো, এই জন্য কে কে রাজি আছে একটু হাত জায়গা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আশ্রকে আমাদের সুতরাং লম্বা কোনো কথা বলবো না, অনেক কথাই আছে, ঠিক না? আপনারা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা তাহজানুন ইন কুনতুম মুমিনিন, পরিপূর্ণ ঈমানদার হয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন, অন্যায়কে রুখে দাঁড়ান, আর ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য প্রতিজ্ঞা করেন, ওয়াদা করেন, নামাজ পড়েন, আল্লাহ তাআলা সাহায্য চান, আল্লাহ তাআলা সাহায্য করবে। বদরের যুদ্ধে 1000 সাহাবায়ে কেরাম এই কাফের আর 313 জন সাহাবায়ে কেরাম ছিলেন, কিন্তু যখন দেখলেন মুসলমানরা 313 জন যে আমরা 313 জন কিভাবে তাদের থেকে বিজয় হব, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ বললেন সাহায্য দেব। তখন দাঁড়াইলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠেন। তখন উঠলেন, বললেন আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। এই জন্য ইসলামী আন্দোলন 3টা সবক আছে, আপনারা জানেন। 4 জনকে মাসে দাওয়াত দেওয়া, ইসলামী আন্দোলনকে যোগদান করানো, মাসে 1 দিনের ইয়ানত দেওয়া, আর 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়া। যদি আপনি 4 জনকে দাওয়াত দিতে পারেন, জনশক্তিতে পরিণত হবে। আপনি যদি 1 দিনের ইয়ানত দেন, তাহলে অর্থনীতিতে শক্তিশালী হবে। আর এই অর্থনীতি শক্তিশালী, জনগণের শক্তি, আল্লাহ তাআলার সাহায্য যদি আমাদের সাথে থাকে, এই আওয়ামী লীগ আর বিএনপি আর গুন্ডার পান্ডা, ইহুদি আর খ্রিস্টান, আমেরিকা, চীন, ভারত কেউ আমাদেরকে ঠেকাইতে পারবে না। চীন আরব হামারা, হিন্দুস্তান হামারা, সারা দুনিয়া হামারা। বুঝে আসছে কথাটা? এই জন্য সাহস নিয়ে, ঈমান নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে কে কে দাঁড়াইতে পারবে একটু হাত জাগান। আপনাদের সাথে আমি আছি, আপনাদের যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় আপনাদের পাশে আমি আছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।